কিভাবে মানসিকভাবে শক্তিশালী থাকবো? ইউটিউবের মধ্যে আমরা যতগুলো ইমপ্রুভমেন্টের ভিডিও থাকি বা যত কেউ থাকে সবাই খালি একটা জিনিসই বলে বই পড়তে বা যে কোনো বেস্ট সেলিং বুকেরই রেফারেন্স নিয়ে আপনাদেরকে বলে বা পার্সোনালিভাবে তারা কিছু বলতে পারে না। কেন কি তারা হচ্ছে গুগলে সার্চ করে নেয়। কিন্তু কীভাবে থাকা যায়? লাইফের মধ্যে এমন একটা যেটা থিওরি আছে সেটা আপনাদেরকে কোনোদিনও বলবে না, সেটা হচ্ছে 80% বা 20 রুল। এই রুলটার মেন ফোকাস হচ্ছে যে আপনারা যে কোনো যদি কাজ করতে চান আপনারা তখন এটা হঠাৎ করে পারবেন না যদি আপনারা আলসি থাকেন, বা তারপরে আপনারা মানসিকভাবে ভেঙে যাবেন যদি আপনারা যদি ঠিক মতো ইচ্ছে করেন যে আমরা 75 হাঁটতে চ্যালেঞ্জ করব কিন্তু তারপরে পারি না। কেন কি তখন কী হয়? আপনাদের মেন ব্যাপার হচ্ছে আমাদের মোটিভেশন একদমই ভেঙে যায়। আমরা হচ্ছে ফোকাস করে নিই একবারে 80%-এর দিকের মধ্যে, কিন্তু আমরা যে 20% যে জিনিসটা থাকে মানে কাজটা থাকে ওইটা করতে পারি না। তখন হয়ে যায় উল্টা, তখন হয়ে যায় 80% আমরা ওই কাজটা করি না আর 20% ওই কাজের মধ্যে মন দিতে থাকি। ওই জন্য ফোকাসটা আমাদের হারা যায়। ওই জন্য সবসময় আপনাদেরকে মাথার মধ্যে রাখতে লাগবে যে কোনো কাজ করার জন্য আপনাদেরকে লাইফের মধ্যে ঠিক মতন ফোকাস করতে লাগবে, বা কাজ করলে পরে আপনারা মানসিকভাবে ঠিক থাকতে পারবেন। এবার আপনারা বলবেন যে মানসিকভাবে আপনারা কীভাবে ঠিক থাকবো? তো সিম্পল রুল আছে, আমরা যদি মানসিকভাবে ঠিক মতন না থাকতে পারি তাহলে পরে আমাদের মধ্যে ডিপ্রেশনে এসে পড়তে পারে বা অ্যাংজাইটির মধ্যে আপনারা শিকার হয়ে যেতে পারবেন। আপনাদের মেন ফোকাস হচ্ছে যখন আপনাদের কাছে কিছু জিনিসই থাকবে না বা আপনারা যখন কেরিয়ার নিয়ে যখন ভাবতে থাকবেন তখন মেন ফোকাস হচ্ছে পয়সা কামানোটা, যেটা থাকবে না আপনাদের কাছে। এখনকার দিনে পয়সাটা এমন একটা জিনিস হয়ে গেছে যে যেটা ছাড়া আপনারা কীভাবে কিছু হ্যাপিনেস বুঝতেই পারবেন না। সবাই বলবে যে মানি কোনো দিনও ম্যাটার করে না আপনাদের লাইফের মধ্যে, কিন্তু একটা জিনিস হচ্ছে সাকসেসফুল হবার জন্য মানিটা অনেকটাই ম্যাটার করে। ওই জন্য আপনাদের মানসিক ঠিকভাবে থাকার জন্য আপনাদেরকে একটা থিওরি ফলো করতে লাগবে, এক্সপোজার থেরাপি। সেই থেরাপিটা যদি আপনারা করেন তাহলে পরে আপনাদের যে কোনো কাজ করতে পারবেন। যেরকম হচ্ছে ভাবুন আপনারা যে কোনো ফোকাস কাজ করতে চান না আর ভয় পাচ্ছেন যে এই কাজটা আপনাদেরকে হবে না, তো স্মল স্টেপ নেবেন। একদিন কাজটা করবেন, তারপরে আর একদিন একটু একটুখানি করবেন, এভাবে করতে করতে স্মল করতে করতে কাজ করতে থাকবেন। আপনারা ওই গল্পটা তো শুনছিলেন, একটা কাক জলের খাওয়ার জন্য গামলার মধ্যে একটু একটু করে পাথর দিতে থাকে আর তারপরে জলগুলো উপরে এসে পড়ে। তখন ওভাবে আপনাদেরকে কাজটা করতে লাগবে। যে কোনো কাজ করতে লাগবে আপনাদেরকে প্রোগ্রেস করার জন্য, রেজাল্টকে ফলো করতে লাগবে না, আপনাদেরকে ভালো মতন কাজ করতে লাগবে। এটাই ঠিক ছিল। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে নতুন সপ্তাহে।